নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আমরা চিকেনের তো নানান রকম রেসিপি খেয়েই থাকি, তবে এইবারে আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন ভর্তা। রেসিপিটি যেমন অল্প সময় হয়েও যায়, সেরকম স্বাদও হয় দুর্দান্ত। যে কোনো রকম রাইস আইটেমের সাথে কিংবা রুটি, লাচ্ছা, পরোটা, নান, যে কোনো রকম কিছুর সাথেই খুব সুন্দর যায়। চলুন দেরি না করে দেখে নেওয়া যাক। প্রথমেই গ্যাস ওভেনটা অন করে দিলাম, কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা একটু গরম হয়ে যাওয়ার পরেই 1 কাপ মতো জল দিয়ে দিলাম, তেজপাতা, 2টো ছোটো এলাচ, একটুখানি দারচিনি আর অল্প নুনও দিয়ে দিলাম। তারপর একদম কিমা করে রাখা চিকেনটা একটুখানি বয়েল করার জন্য দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মতো একটু ঢাকা দিয়ে রান্না করে নিলেই ব্যাস হয়ে যাবে চিকেনটা বয়েল। তারপর এটা একটা স্টেনারের মাধ্যমে একটু ছেঁকে নিতে হবে। এই স্টকটা অবশ্যই রেখে দিতে হবে, পরবর্তীতে কাজে লাগবে। আবারও কড়াইটা গ্যাস ওভেনে বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর কুচনো পেঁয়াজও একটা দিয়ে দিলাম। পেঁয়াজের কাঁচা ভাবটা যাওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। তারপর 2 চা চামচ মতো আদা রসুনের পেস্টও অ্যাড করে দিলাম। ও হ্যাঁ, আপনাদের তো বলতে ভুলেই গেছি, আমি এখানে 250 গ্রাম মতো চিকেন নিয়েছিলাম। আচ্ছা, তারপরে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর 1 থেকে 1.5 চা চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষা হয়ে গেলে তারপর 1/2 কাপ মতো জল অ্যাড করেছি। ও হ্যাঁ, আপনারা অবশ্যই জলটা অ্যাড করবেন না, আমি ভুলবশতই জলটা দিয়ে ফেলেছি। আগের থেকে যে চিকেনের স্টকটা রেখেছি সেটাই দেবেন। এই যে মনে পড়ে যাওয়া মাত্রই 1/2 কাপ মতো স্টক অ্যাড করে দিলাম, দিয়ে তারপর ঢাকা দিয়ে 5 মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। একটু থিকনেসটা ঘন ঘন হয়ে গেলে তারপর ঠান্ডা করে মিক্সার জারে দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট করে নিতে হবে। কড়াটা আবারও গ্যাস ওভেনে বসিয়ে দিলাম, 1 চা চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। তার মধ্যে 3টে থেকে 4টে মতো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ মতো জিরে গোটা ফোড়ন দিয়ে দিলাম। ভালো করে ফোড়নটা দেওয়া হয়ে যাওয়ার পর স্মুথ যে পেস্ট করে রাখলাম সেটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার মশলাটা নাড়াচাড়া করে নিতে হবে। এরপর 2 চা চামচ ধনের গুঁড়ো আর 1 চা চামচ জিরের গুঁড়ো, আবারও একটু কাশ্মীরি রেড চিলি পাউডারও 1 চা চামচ মতো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে হবে। এই অবস্থায় পারলে চাপা দিয়ে করলেই ভালো হয়, গায়ে একটা ছিটে আসার সম্ভাবনা থাকে। তারপর বয়েল করে রাখা চিকেনটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা মেশাতে থাকতে হবে। ভালো করে মিশে গেলে একটুখানি গ্রেভির জন্যে আবারও স্টক অ্যাড করে দিলাম। নুন একটু কম হয়েছিল বলে আবারও একটু নুনও অ্যাড করে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট মতো রান্নাটা করে নিলেই রেডি। নামাবার আগে একটা সিদ্ধ ডিমকে টুকরো করে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম আর অল্প পরিমাণ কুচনো ধনেপাতা আর গরম মশলাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি চিকেন ভর্তা। অবশ্যই এটা একবার ট্রাই করবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।